সূর্য এবং এর চারিদিকে ঘোরা পৃথিবী সহ বাকি সকল গ্রহদের সৃষ্টি প্রকৃতির এক অপূর্ব নিদর্শন। সূর্যের জন্য আমরা তথা বাকি সকল জীবজগৎ বেঁচে থাকতে পেরেছি। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 200 বিলিয়ন স্টার রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সায়েন্টিস্টরা এমন কোনো সোলার সিস্টেম খুঁজে পায়নি যেখানে লাইফ থাকতে পারে। একমাত্র আমাদের পৃথিবীতেই লাইফ সম্ভব হয়েছে। কোনো প্ল্যানেটে জীবজগৎ গড়ে ওঠার জন্য সেখানে একটি স্টার থাকা খুবই প্রয়োজন, আর প্রতিটি তারার একটি হ্যাবিটেবল জোন থাকে। যদি সেই হ্যাবিটেবল জোনে কোনো প্ল্যানেট থাকে তাহলে সেখানে জল এবং লাইফ থাকার চান্স অনেক গুণ বেড়ে যায়। যদি আমরা রিসেন্ট স্টাডি অনুসারে ইউনিভার্সের জন্ম থেকে এখনো পর্যন্ত তৈরি হওয়া স্টারের উপর নজর দিই, তাহলে দেখব অলরেডি বহু তারার জন্ম হয়ে গেছে। সায়েন্টিস্টদের মতে বর্তমানে নতুন তারার জন্ম খুব ধীর গতিতে হচ্ছে। আমাদের গ্যালাক্সিতে প্রতি বছর মাত্র 3টি তারার জন্ম হয়, যা খুব ধীর গতিতে চলছে। কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের গ্যালাক্সির বাইরে এমন এক স্থান ফাইন্ড করেছে যেখানে খুব দ্রুত গতিতে নতুন তারার জন্ম হচ্ছে। জানেন এই এরিয়া কোথায়? আর এই এরিয়াতে এমন কি স্পেশাল আছে যার জন্য দুনিয়ার সকল সায়েন্টিস্টরাই এখানে স্টাডি করতে শুরু করেছে? এছাড়া এখানে কি কারণে তারাদের এত দ্রুত জন্ম হচ্ছে জানবো আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। 2024-এ জেমস স্পেস টেলিস্কোপ পৃথিবী থেকে 1,63,000 আলোকবর্ষ দূর লার্জ ম্যাগেলানিক ক্লাউডে ছবি তোলা শুরু করে। লার্জ ম্যাগেলানিক ক্লাউড মিল্কি ওয়ে গ্যালাক্সির স্যাটেলাইট গ্যালাক্সি, অর্থাৎ যেমনভাবে চাঁদ পৃথিবীর একটি ন্যাচারাল স্যাটেলাইট যেটি এর চারিদিকে প্রদক্ষিণ করে, ঠিক তেমনভাবে লার্জ ম্যাগেলানিক ক্লাউডও মিল্কি ওয়ে গ্যালাক্সির গ্র্যাভিটির সাথে কানেক্টেড রয়েছে, যার জন্য এই গ্যালাক্সিও মিল্কি ওয়ে গ্যালাক্সিকে অরবিট করে। আর এই ছোট গ্যালাক্সিতে জেমস ওয়েব N79 নামের একটি বিশাল নেবুলার ছবি তোলে। এই নেবুলা লার্জ ম্যাগেলানিক ক্লাউডের সাউথ ওয়েস্ট সাইডে অবস্থিত, যেটি এখন আপনারা স্ক্রিনে দেখছেন। এই ছবিতে অসংখ্য স্টারের ফরমেশন হচ্ছে। এই নেবুলা 1600 লাইট ইয়ার্স জুড়ে বিস্তৃত। এটি একটি H2 রিজিয়ন। এখন প্রশ্ন হলো H2 রিজিয়ন কি? আসলে এটি এমন এক রিজিয়ন যার জন্য তারার জন্ম হয়। H1 রিজিয়ন একটি ন্যাচারাল হাইড্রোজেন রিজিয়ন, যেখানে গ্যাস ক্লাউডে সিম্পল হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট থাকে। অপরদিকে H2 রিজিয়নে আয়োনাইজড হাইড্রোজেনের ক্লাউড আছে, যেখানে একটি ইলেকট্রন ছুটতে থাকে। তারপর সেই ইলেকট্রন পজিটিভ হাইড্রোজেনে পরিবর্তিত হয়ে যায়। ইলেকট্রনের এইভাবে মুভমেন্টের কারণে এই রিজিয়নের তাপমাত্রা 10,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এর ফলে এই এরিয়াতে স্টার ফরমেশন খুব দ্রুত গতিতে চলে। জেমস ওয়েব টেলিস্কোপ এই ধরনের নেবুলার ছবি তুলেছে, যেটি এখন স্ক্রিনে দেখছেন। যদি এই নেবুলাকে অন্য টেলিস্কোপের সাহায্যে দেখা হয় তাহলে এখানে ক্লাউড ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু যখন একে প্রথমবার জেমস ওয়েবের ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে দেখা হয়, তখন এই ক্লাউডের ভিতর লুকিয়ে থাকা স্টারকেও দেখা যায়। এটি হলো N79 এর ছবি, যেখানে হাইড্রোজেনের ক্লাউডকে খুব সহজেই দেখতে পাবেন। এই সকল ক্লাউড এই নেবুলার সাউথ রিজিয়নে অবস্থিত। এই জন্য সায়েন্টিস্টরা এই এরিয়াকে N79 সাউথ এবং S1ও বলে থাকে, যদিও এর অফিসিয়াল নাম S1LMC-N79। জেমস স্পেস টেলিস্কোপের সাহায্যে এই নেবুলার সবচেয়ে ব্রাইটেস্ট এরিয়াকে স্টাডি করা হচ্ছে। এখানে আপনারা এর 6টি বাইটসকেও দেখতে পাচ্ছেন। যখন কোনো টেলিস্কোপের সাহায্যে কোনো ব্রাইটেস্ট স্টার বা ব্রাইটেস্ট এরিয়ার ছবি তোলা হয়, তখন কিছু স্পাইকস দেখা যায়। হাবেল টেলিস্কোপও একে ক্যাপচার করেছিল, তখন এতে মাত্র 5টি স্পাইকস দেখা গেছিল। কিন্তু জেমসের ছবিতে 6টি স্পাইকস দেখা যাচ্ছে। এই স্পাইকস এই নেবুলার সবচেয়ে ইয়ং স্টার ক্লাস্টারের দিকে ইঙ্গিত করছিল। অধিক আলোকরশ্মি মানে এই এরিয়াতে অধিক পরিমাণে তারার জন্ম হচ্ছে। নতুন জন্ম হওয়া তারাকে প্রোটন স্টার বলা হয়, যেটি এখন আপনারা স্ক্রিনে দেখছেন। যখন এদের ফরমেশন হয় তখন এর সাইজ অনেক বড় হয়, আর এর চারিদিকে গ্যাসের একটি বড় ডিস্ক থাকে, যা দেখে সায়েন্টিস্টরা বুঝতে পারে এই স্টার খুবই ইয়াং, এখনো এর ফরমেশন হচ্ছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই এরিয়াতে অনেক প্রোটোস্টার ফাইন্ড করেছে। সাল 2017-তে এই নেবুলার অধিক ব্রাইট দেখানোর জন্য একে ওয়েবের লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাতে ফিউচারে একে ডিটেলসে স্টাডি করা যায়। সেই সময় সায়েন্টিস্টরা মনে করত লার্জ ম্যাগেলানিক ক্লাউডের এই এরিয়াতে স্টার ফরমেশন সম্পর্কে জানা যেতে পারে। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে এমন এরিয়া খুব কম আছে যেখানে স্টার ফরমেশন খুব দ্রুত হচ্ছে, আর যে এরিয়াতে হচ্ছে
সেখানে স্টার ফরমেশনকে এইভাবে দেখা যায় না, যার মানে আমাদের গ্যালাক্সিতে যত ম্যাটার ছিল তাতে স্টার ফরমেশন অলরেডি হয়ে গেছে, আর অল্প মাত্রায় ম্যাটার পড়ে রয়েছে, যে কারণে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বর্তমানে স্টার ফরমেশনের গতি খুব স্লো। জেমস ওয়েব টেলিস্কোপের এই ছবিতে আমরা পৃথিবী থেকে একটি স্টারের জন্ম হতে দেখতে পাচ্ছি, যা থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের সূর্যের জন্ম কেমনভাবে হয়েছিল। বর্তমানে এই নেবুলাতে স্টার ফরমেশন যে গতিতে হচ্ছে তা পূর্বে ডিসকভার করা ট্যারেন্টুলার নেবুলার চেয়ে দ্বিগুণ গতিতে চলছে। ট্যারেন্টুলার নেবুলাকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সেপ্টেম্বর 2022 সালে স্টাডি করেছিল। এই নেবুলা এত বেশি উজ্জ্বল যে একে পৃথিবী থেকেও খুব সহজে দেখা যায়। এই নেবুলা 1800 লাইট ইয়ার্স জুড়ে বিস্তৃত, কিন্তু জেমস ওয়েব মাত্র এর 340 লাইট ইয়ার্স এরিয়াকেই ক্যাপচার করতে পেরেছিল। যদি আপনি এই ছবিটি ভালো করে দেখেন তাহলে এর সেন্টারে ব্লু কালারের অনেকগুলি স্টার দেখতে পাবেন। এগুলি খুবই ইয়াং স্টার, এদের ফরমেশন এখনো চলছে। এই রিজিয়নকে NGC 270 নাম দেওয়া হয়েছে। আসলে এটি একটি স্টার ক্লাস্টার, যেখানে অনেক অনেক বেশি স্টার ফরমেশন হচ্ছে। যদি এই স্টার ক্লাস্টারকে জুম করা হয় তাহলে এখানে স্টারের আরও একটি এরিয়া দেখা যাবে। এখানে স্টার একে অপরের খুব কাছাকাছি রয়েছে, যার জন্য এখানকার এরিয়া অধিক উজ্জ্বল। এই ক্লাস্টারের নাম R136, যেখানে 72টি ক্লাস ও ক্যাটাগরি স্টার রয়েছে। এই সকল স্টারকে উলফ বাইন স্টার বলা হয়। এরা ইউনিভার্সের সবচেয়ে গরম তারা। এদের সারফেস টেম্পারেচার 2 লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। R136 স্টার রিজিয়নকে স্টার বাস্ট রিজিয়ন বলা হয়। এই রিজিয়নকে স্টাডি করে আমরা এটা জানতে পারি যে ইউনিভার্সের জন্মের কিছু সময় পর স্টার ফরমেশন কেমনভাবে হয়েছিল। জেমস ওয়েব N79 এর যে ছবি তুলেছে তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল অংশ এই ধরনের একটি স্টার বাস্ট রিজিয়ন। এই রিজিয়ন R136 এর চেয়ে বেশি উজ্জ্বল, যার মানে এখানে স্টার ফরমেশন খুব দ্রুত গতিতে চলে। এই দুই ছবি থেকে সায়েন্টিস্টরা আমাদের সোলার সিস্টেম এবং ব্রহ্মাণ্ডে থাকা স্টার ফরমেশন সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এই ইমেজেস নাসার জন্য একটি বড় ডিসকভারি ছিল। এরপর চলুন দেখা যাক গ্লিশ 504b প্ল্যানেট সম্পর্কে, যেটি ভির্গো কনস্টেলেশনে অবস্থিত। আমাদের পৃথিবী থেকে 57 আলোকবর্ষ দূরে রয়েছে। এই প্ল্যানেটটি নিজের হোস্ট স্টার আমাদের জুপিটার থেকে যে ডিস্টেন্সে রয়েছে তার চেয়েও অনেক দূরে রয়েছে। হোস্ট স্টার থেকে অনেক দূরে থাকার কারণে এখানে খুব কম পরিমাণে আলোকরশ্মি পৌঁছাতে পারে, যার জন্য একেও ডার্ক ওয়ার্ল্ড বলা হয়। কিন্তু এর ভিতরের এরিয়া অনেক বেশি ব্রাইট। যখন এর উপর স্ট্রেট আলো পড়ে তখন তা রিফ্লেক্ট হয়ে যায়, যার জন্য এটি বাইরে থেকে ডার্ক দেখায়, কিন্তু এর ভিতরে স্টারের ন্যায় আলোকিত থাকে। এই ধরনের প্ল্যানেট সায়েন্টিস্টরা এর পূর্বে কখনো দেখেনি। অনেকেই মনে করে এই প্ল্যানেটের অভ্যন্তরে এক নতুন জগৎ বাস করে। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।